রাইট না? এসব কি দেখতেছি? সব দলকানা লোক নিয়ে উপদেষ্টা পরিষদে বসাইলো। বিষয়টা তো আমার মাথায় ঢুকতেছে না মামু। এটা কেমনি কি হইলো? না না, এটা করলে তো আমার স্বাধীনতা বিফলে যাইব। যে তরুণ ভাইয়ের রক্ত দিল, এত কষ্ট করলো, পুলিশের হাতে নির্যাতিত হইলো, এখনো অনেকে মেডিকেলে ভর্তি আছে। তারপরেও এদের চোখ থেকে এগুলো পড়ে না। আর এখন শুনি নতুন সুর, এটা আমরা মাইনে নিতে পারবো না। এটা হচ্ছে স্বচ্ছ নির্দলীয় উপদেষ্টা কমিটি। এখানে কেউ দলের মত পোষণ করব সেটা হতে পারে না। তাহলে আমাদের ছাত্র সমাজ আবারও গর্জে উঠবে। আমরা এখনো ঘরে ফিরি নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় কাজ করব। আপনি দেখেন না মামা, আমার এই ছাত্র ভাইয়েরা এখনো ট্রাফিকের দায়িত্ব পালন করছে। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ডিউটিতে আসলে, তাহলে আমরা কি না করতে পারি? এটা ওকে স্মরণ করে দিতে চাই। আপনাকে সম্মানের সাহায্যে আমাদের এই উপদেষ্টা পদে রেখেছি। এখানে বসে আপনি কখনো কোনো দলের গুণগান গাইতে পারবেন না। সেফ জনগণের সাথে আপনার কাজ করতে হবে। নতুন অবকাঠামোর সৃষ্টি করতে হবে আপনাদের দ্বারাই। ভাই না, তোমাদের আরো সচেতন হতে হবে। যে কমিটি গঠন করা হয়েছে, এখানে বিভিন্ন দলের লোকও আছে। তোমরা সদা সর্বদাই তাদের দিকে নজর রাখবা। কেউ যেন ভিন্ন মত পোষণ করতে না পারে। কমিটি গঠন করা হয়েছে জনগণের স্বার্থে। মামা, দেখেন না, বিচারপতিরা কি প্ল্যান করছিল, সেটাও আমরা প্রতিরোধ করে তুলেছি। আর এটাই যার প্রমাণিত হয়, আমাদের চোখের সামনে আর কখনোই দুর্নীতি করার কেউ সাহস পাবে না। তাই না? যে দেশের মানুষ টাকা কামানোর জন্য নেতা হয়, সেই দেশের মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন। ইতিপূর্বে আমরা দেখছি টাকার কাছে বড় বড় নেতা কর্মী, প্রশাসনের লোক পর্যন্ত বিক্রি হয়ে গেছে। মামা, সেই দিন অতীত হয়ে গেছে, এখন আর পারবে না। আমরা ছাত্র জনতা সজাগ আছি। আনন্দে উল্লাসিত হয়ে সবকিছু ভুলে যাও না। সামনে তোমাদের অনেক কাজ, সেটা মাথায় রাখো। ঠিক আছে না মামা? মাথায় যখন নাই, তখন ডালপালা কিছু করতে পারবে না। আমরা আনন্দে উল্লাসিত হব না? আমাদের নাক কান চোখ সবই খোলা আছে। আমরা দেখতেছি যে এরা দেশের জন্য কি করতে পারে। যাদের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নাই, তারা দেশে কখনো শান্তি চাইব না। আর আমরা চাই দেশের শান্তি হোক, প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক। এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। মামা, তুমি কিন্তু আমাদের পাশে থাকবা। হ হ, এইটা কি আর তোদের বলতে হবে? পাশে আছি এবং থাকবো।